আমি বলছি না, বলছি আপনার মিলের কর্মচারীরা। মানে মানে মিলে কাজ করতে গিয়ে নিমা দাসের একটা হাত কাটা গেছে, কোম্পানি থেকে কোনো টাকা পয়সা দেওয়ানি, তাই ওই ভিকারের বাচ্চাগুলো কার হাত যাবে না পার যাবে তার জন্য কি আমাকে টাকা দিতে হবে নাকি? আর তাছাড়া আপনাদের কি করতে আমি রেখেছি? না, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি কেলিয়ে সত্যবাবু সোজা করে দেবো, তাই এলাম আপনার কাছে পারমিশন দেওয়ার জন্য। আপনি বলবেন আর আমি ঢুকিয়ে দেবো। সত্যবাবু লকাবে লকাবে। ঢোকাননি কেন? বলি ঢোকাননি কেন? আপনি জানেন না এই পাগলা কুকুর আর করোনা রোগীকে বেশিক্ষণ বাইরে খোলা রাখতে নেই, বিপদ ডেকে আনতে পারে। তাহলে আপনি আপনি ঢোকাননি কেন? এমন ভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে একেবারে রাজকার্য করে চলে এসেছেন। আপনি থাকতে এইসব কি আমাকে দেখতে হবে নাকি? আমি একদম বুঝতে পারিনি এই সামান্য ব্যাপারটা নিয়ে এই ছোট লোকগুলো থানায় পৌঁছে যাবে। আসলে আসলে কি হয়েছে জানেন ম্যাডাম? আমার কোনো কিছু জানার দরকার নেই কি হয়েছে কি হয়নি। আর শুনুন, সবকিছু ম্যানেজ করার জন্যই কিন্তু ম্যানেজার পদটা এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাই। ইয়ারা চালাও ও আরাম, জিন্সের শ্যাম্পেন রাম, খাও খাও খুব হয়ে ডুবে যাও, চোখে দেখো শুধু সর্ষে ফুল। কি বলবো বাবা? না না না, সর্ষে ফুল নয়, সর্ষে ফুল নয়, সর্ষে ফুল। লড়ালু কেন তোমার বয়স হয় না ষোলো? আমারটা বলবো না তাই। এতক্ষণ কোথায় ছিলিস বলতো? বলতে পারবো না আমি, বলতে পারবো না, একটা খারাপ কাজ করে আসি তো, তোমাকে বলা যাবে না। এই সত্যপ্রকাশ বাবু, হ্যাঁ বলুন শোনো। আসলে একটা মেয়ের সর্বনাশ করে আসছি তো, সেই কথাটা কি মাকে বলা যায় নাকি? রাজ চিন্তা করো মামি, আমি ভালো খারাপ যাই করে আসি না কেন, কোনো প্রমাণ রেখে আসিনি। আর সেটাই আমি তোর কাছে আশা করি না। আশা করবেও না, আশা করবেও না, আমি তোমার ছেলে রাজাদিত্য বর্মন, তার সত্যপ্রকাশ বিশ্বাস। মানুষের বিশ্বাস ভেঙে কি খবর এনেছো বাবা? তেমন কিছু নয় ছোট বাবু, তেমন কিছু নয়, খুবই সামান্য ব্যাপার। সামান্য ব্যাপার। ছোট বাবু আপনার পিছন ওটা কি? আরে পিছনে তোমার মাম্মে। প্যান্টের পিছনে। আহা, পড়তে বলছি না, পড়তে বলছি না, কাছে রাখুন, পরে প্রমাণ হিসাবে কাজে লাগবে। আসলে নিমাই দাসের বোনের ব্যাপারটা তো তোমাকে সামলাতে হবে নাকি? ছোট বাবু আপনি ও রাজ, তার মানে তুই সবকিছু জানিস? মাম্মে, মাম্মে, তুমি তোদের মতো আমাকে গরু আর ছাগল পেয়েছো নাকি যে বাইরে যাব আর ঘাস পাতা খেয়ে চলে আসবো? আমি তোমার ছেলে রাজ আদিত্য বর্মন, আমি গাছেরও খাবো তলারও ঘুরবো। মাম্মে, মাম্মে, তুমি একটু ভেতরে যাও তো মাম্মে। এই শালা শোন, ওই ঝিলের ধারে নিমাই দাসের বোনের লাশটা পড়ে আছে, ওটা তুলে নিয়ে এসে বাড়িতে জমা করতে, ওদের বাড়িতে জমা করতে বলো। তারা এই কমপ্লেনটা করেছে বলে ফোনটার আমরা এই অবস্থা করেছি। আর যদি বাড়াবাড়ি করে না তাহলে টাগর টোকর বোটাকে চেন। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলো দাঁত কেলানে বানছিলাম, ওই উত্তরপাড়া বস্তির খবরটা বলো দেখি। না আমি চেষ্টা করছি। এই শালা, চেষ্টা নয় ঘোষাল, চেষ্টা নয়, আমার রেজাল্ট চাই, রেজাল্ট। এই ঘোষাল, তুমি জানো ওই বস্তির মানুষগুলোর জন্য আমার জীবনে কোনো সুখ নেই, তাই আমার জীবনে যখন কোনো সুখ নেই তখন ওই বস্তির একটা মানুষকে আমি সুখে থাকতে দেবো না। দেবো না, আমিও দেবো না। ওই বস্তির সবগুলোকে একটা একটা করে সব আমি কেড়ে নেবো। এক ব্যাপারটার সাথে একটু রক্তারক্তিতে পৌঁছে গেল, তা না হলে তাহলে সবই ঠিকঠাক চলছিল। ছোট বাবু কোথা থেকে সালা রাম হয়েছে সব থামিয়ে দিল, আর বুলেট সালা রাগের মাথায় এক ঘা মারতে মাথা বেটে গড় গড় করে রক্ত। তা না হলে রামু মানে ক্রিম ক্রিম রিক্সাওয়ালা রামু, ওর মাথায় আবার প্রতিবাদের ভূত চাপলো কি করে বাবা? না, সেরকম কিছু নয়। সেরকম যদি কিছু না হয় তাহলে উত্তরপাড়া বস্তির মধ্যে রামুর লাশটা পুঁতে দিয়ে গেল কেন? আজ যদি এটা করতে তাহলে বস্তির মানুষগুলোর মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, আতঙ্ক। আর
আরো একটা সত্যি কথা শুনে রাখো ঘোষা, মাকে বিধবা হয়েছে, এই বস্তির একটা মেয়েকে আমি সুখে থাকতে দেবো না। প্রত্যেকটা মেয়েকে সাদা স্নান করিয়ে বস্তি ছাড়া করবোই করবো। এই হচ্ছে রাবণের প্রতিজ্ঞা। এই বস্তির মানুষগুলোর জন্য ভগবান, আর আমি সালা শয়তান। এই গোসাল, তুমি জানো আমার মা না আমাকে হাইনা বানাতে চেয়েছিল ছোট থেকে, হাইনা, কিন্তু আমি সালা হয়ে গেছি সিংহ। আর সিংহ কোনোদিন থাবা মারে না, আর সিংহ যদি কোনোদিন থাবা মারে না বাবা, তাহলে মাংস নয়, সোজা হৃৎপিণ্ডই উপড়ে নেয়। ना आग से खतरा ना पानी से, ना आग से खतरा ना पानी से, खतरा तो सिर्फ जवानी से। अरे ही है जिंदगानी, अरे ही है रावण की कहानी। ওই ভগবানের চোখ বন্ধ করে বসে আছে মাধবী, কারণ ওই ভগবান চোখ খুললে ওই শয়তানটা তার উপরে অত্যাচার করবে। এই সময় আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আমার রামিও ওদের বিরুদ্ধে লড়তে ভয় পায়। না মাধবী না, রামু হচ্ছে অত্যন্ত নরম মনের ছেলে। সমাজের এই চাপা কলে পড়ে ও বেচারি একেবারে হাঁপিয়ে উঠেছে। তাহলে আমাদের মতো গরিবকে কে রক্ষা করবে, কে বাঁচাবে আমাদের? আমি ম্যানেজার বাবু আপনি? আরে বাবা, তোদের অত চিন্তা কিসে? তোদের জন্য প্রতিবাদ করার জন্য আমি তো সবসময় তৈরি, শুধু তোরা রাজি থাকলে 2-2-4। আপনার কথায় রাজি হওয়া মানে তো এই উত্তর পাড়ার বস্তি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কি মানে যাবো তাই তো? আরে সবই যখন বুঝিস মাস্টার, তাহলে কেন নাকামি করিস? আমাদের মতো গরিবের বেঁচে থাকাটা আপনার কাছে নাকামি মনে হলেও এটাই আমাদের বেঁচে থাকার দেশাত্ম ম্যানেজার বাবু। আর আপনি একটা কথা ভালো করে মাথায় ঢুকে নিন ম্যানেজার বাবু, এই উত্তর পাড়ার বস্তিটা বড়বাবু গ্রামের মানুষদেরকে দিয়ে গেছেন। কি দিয়ে গেছে? কিন্তু আজকে যে ছোট বাবু সেটা নিতে চাইছে, আরে তাদের জায়গা তারা কখন দেবে আর কখন নেবে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোরা একটা কথা খুলে রাখ, তোরা কাল উদ্বাস্তু ছিলিস আর আজ ওই উদ্বাস্তুই আছিস। আমরা উদ্বাস্তু হলেও মাথা উঁচু করে বেঁচে আছি ম্যানেজার বাবু। আপনার মতো বড় লোকের পা চাটে না। মাধবী শোন, মাধবী শোন, আর যার জন্য তোদের মুখ দিয়ে এত বড় বড় কথা বেরোচ্ছে না, সেই রামই যদি না থাকে, অবশ্য তাতে তোর কিছু যায় আসে না, কারণ ওই রামু তো আর তোর নিজের পেটের সন্তান নয়। আমার নিজের পেটের সন্তান না হলেও এই গ্রামের সবাই জানে রামু আমার সন্তান। রাঘব ঘোষাল! চাপ বাবা, তুই যে আর একজন প্রতিবাদী নিয়ে এসে হাজির। নিজের অধ্যরটা দ্বারা বজায় রাখ, তা না হলে কিন্তু পরিণামটা কিন্তু ভালো হবে না বলে দিলাম। থেমে যা, এখানেই থেমে যা নন্দিনী, তাহলে তোর জীবনে অন্ধকার নেমাতে খুব বেশি সময় লাগবে না। আমার জীবনটা অন্ধকার দিয়েই ঘেরা, তাই নতুন করে কোনো অন্ধকার আমার জীবনে প্রবেশ করতে পারবে না। একটা কথা কান খুলে শুনে রাখ মাধবী, তুই এদেরকে একটু বোঝা, কারণ তোর বয়সটা তো এদের থেকে অনেক অনেক বেশি। ম্যানেজার বাবু, আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই বস্তিতে থাকতে গেলে মাথা নিচু করে থাকতে হবে, আর মাথা উঁচু করলে তোমার মাথা ফেটে যে গল গল করে রক্ত বেরোচ্ছে। এবার কি হবে?
এই দেখো আমি না রিক্সা চালিয়ে অনেক টাকা রোজগার করেছি, তাই তো আমার তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে এসেছি। দেখো তো মা, তোমার পছন্দ হয়েছে কিনা। কি করে হলো? এই নন্দিনী, কি করে হলো? রাঘব বোঝার এসেছিল, শাসিয়ে দিয়ে গেছে, আর তার পরিণামটা যে কতখানি ভয়ঙ্কর তার প্রমাণ হলো মাসিমা নিজে। আমরা গরিব, তাই বলতো আমরা বোবা নই। ওরা যদি আমাদের বিরুদ্ধে অন্যায় করে লাঠিতে ধরে, আমরা কি পারি না আমাদের হাতে সেই লাঠিটা শক্ত করে ধরতে? বল আমার কথা শোন। তার আগে তুই আমার কথা শোন রামু। রামু, তুই তো আমাকে সত্যিকারের ভালোবাসিস? বল না, বল না, তুই তো আমাকে ভালোবাসিস? বল না রামু, তুই তো আমাকে ভালোবাসিস? ওই কি প্রেমাই কাকার মেয়ে, ওই পাপড়ির মতো যদি আমি মানছি আমি ভীতু, কিন্তু কাপুরুষ নই। আমার ভিতরেও একটা নরম মন আছে নন্দিনী, আমি বিবেকহীন নই। আমো ছোটবেলা থেকে যে অন্যায় অত্যাচার দেখে মুখ বুঝে আছি, তার মানে এই নয় যে আমি বোবা। মা, রামু, আমি নিজে মরার ভয় পাই না মা, বাবা। বিশ্বাস করো আমি নিজে মরার ভয় পাই না। সবসময় একটাই আতঙ্কে থাকি যে তোমাদের যেন কোনো ক্ষতি হয়ে যায়। রামু, রামু, আরে বাবা, কি করে বোঝায় যে এতগুলো দিন সবকিছু জেনেও চুপ করে থাকে এটা ভেবে একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। মানে ওদের মতো সিদ্ধাগুলো আমাদের শক্ত নয়। রামু। মাস্টার কাকা, ওই ছোটবেলা থেকে যে বর্ণ পরিচয়ের অধ্যায়গুলো আমরা পড়ে পড়ে বড় হয়েছি, স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা কিনতে না পারলেও এক একটা বর্ণ আজকে ওরা টাকার জন্য কিনে বসে আছে। আমরা তো পিছিয়ে থাকলাম তো মাস্টার কাকা, আমরা তো পিছিয়ে থাকলাম। আসলে কি জানো, এই আমার মতো এই ভদ্র সমাজের প্রত্যেকটা ভদ্র মানুষ প্রতিবাদের কথাটা ভুলে গিয়ে মুখে তালা মেরে বসে আছে। তাই তো হাজার হাজার কোটি টাকা খরচা করে ভিন রাজ্যে মহান মানুষের মুক্তি তৈরি হয়, কিন্তু একটা সমাজ সংস্কারের স্বার্থে, একটা প্রকৃত মানুষ করার স্বার্থে, একটা ভালো ভারতবর্ষ করার স্বার্থে একটা স্কুল, একটা কলেজ তৈরি হয় না। তোমার টাকা তৈরি হয় না। আজকে তোমায় আমি যতবার দেখি মাগো, তোমায় আমি সাধ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে বুকে আসে মা, সুখেতেও দুঃখেতেও মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, দুঃখেতেও সুখেতেও মুখে আসে মা। তোমার আচরণ তলে স্বর্গীয় সুখ মিলে আনন্দ জাগে লাগে মা দেখি। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। প্রদীপ, এ প্রদীপ, বল না তুই আমার বোনটাকে
কখনো কাঁদাবি না তো? না দাদা, সত্যি বলতে সত্যি 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 তোমার বোনকে আমি রাজরানী করে রাখবো, ভালোবাসা দিয়ে সবসময় আমি আগলে রাখবো। এবার তুমি খুশি তো? আমি খুব খুব খুশি। তুই জানিস তো, আমার বোনটা তো আমার খুব কষ্ট করে, তাই আমি চাই খুব খুশি হোক, খুশি হোক। খুব ভালো লাগবে। দাদা লাল বেলায় খালি করে কোনে খালি খেতে তুই যখন ওই কোনে বাড়ি যাবি না, তখন তখন আমার খুব কষ্ট হবে বোন, খুব কষ্ট হবে। আমি তো বড় একা হয়ে যাবো। তুমি একদম চিন্তা করো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না দাদা। আগে তাই কি হয়? মেয়েদের শুধু দেখতে হয়। তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না। তোমাকে লাগবে ভারবে না কোথায় যেন তোমায় দেখেছি তোমাকে লাগবে ভারবে না কোথায় যেন তোমায় দেখেছি তোমার ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি তোমাকে লাগবে ভারবে না কোথায় যেন তাহলে কি আমি ফেসবুকে লাইক দেবো না রে পাগলে? ছোট বাবু আপনি এখানে? ওই ঝিলের ওই পাটটায় বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, সঙ্গে ঝিলের ঠান্ডা হাওয়া, অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছি তো, তাই কোমরটা একটু ধরে গেছে। তাই ভাবলাম একটু পায়চারি করি। পায়চারি করতে গিয়ে তোকে দেখতে পেলাম, ভাবলাম কোমরের সাথে সাথে যদি শরীরটা একটু ছাড়িয়ে নেওয়া যায়। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। চলে এসো দাদা, আমরা চলে এসো। এ মা, আমি এলাম আর তোমরা চলে যাবে না? একটু ছোলা ভাজা খাও। না আমি ছোলা ভাজা খাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমায় খেতে হবে না। এই কে বললা? না তুমি একটু ছোলা ভাজা খাও। না আমি খাবো না, আমি জানি তুমি খুব পাবে। দেখেছেন, পরীক্ষা দেওয়ার আগে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আরে বাবা, জানি আমি মাঝে পরীক্ষা দিতে ইচ্ছা করে নাকি। কি বলতে চান আপনি ছোট বাবু? আরে বাবা, চাওয়া পাওয়া কি কোনো শেষ আছে রে পাগলি? রাস্তায় যখন যেটা সুন্দর দেখেছি একটু করে তুলে নিয়ে এসে ঘরে বসিয়ে রেখেছি। অনেক দিন ধরে দেখছি তুই খুব ডাকব প্রকৃতি। ছোট বাবু এই সুযোগটা হাতছাড়া করবো না রে পাগলি। আচ্ছা তো বলুন, ছোট করে রাবণ। আপনি ইচ্ছেটা আপনি সামলান ছোট বাবু, না হলে না হলে কি লোক ডাকবি? মা মাসি তুলে গালি গালাস দিবি? ধুর, ওসব পুরনো হয়ে গেছে। আসল ব্যাপারটা কি জানিস তো, এই দিনের বেলায় আমার মেকআপ করার রূপটা দেখছিস, তাই এত ট্যাপ করছি। রাতের অন্ধকারে আমার মেকআপ ছাড়া রূপ। রাতের অন্ধকারে যখন জঙ্গলে শিয়াল লাগে না, ওরা আমার একটা আওয়াজে চুপ হয়ে যায়। ওরাও জানে রাতের রাজা রাবণ এসে গেছে। আমাদের মতো ওই গরিব মানুষদের নয়। তো আলাদা বাড়ি করে যাই। তুমি একদম ভয় পেয়ে না দাদা, উনি আমাদের কিচ্ছু করতে পারবে না। জানবে যে মেঘ যত গর্জায় সে বর্ষায় না। এই পাগলি, এই পাগলি, আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোর কাছে আছে নাকি? না ওই পঞ্চায়েত প্রধানকে বলে এনে দেবো, সেখানে দেখবি ম বলে দুটো শব্দ লেখা আছে। আর আমি খুব ভালোবাসি, আর একবার ধরলে না আসলে ছাড়তেই চাই না। আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট যে প্রধান সই করবে, সে প্রধান এটা ভালো করে জানে। আগে তাকে তার নিজের ডেথ সার্টিফিকেট তো আবার অন্ধকার হবে না। পিঙ্ক নয়, পিঙ্ক হলে আমার কেমন যেন রোমান্টিক লাগে। আওয়াজ নিচে। ছোট বাবু এতক্ষণ
দর্শক জেনে গেছে উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটো আমার পছন্দ নয়। এতগুলো অনেক গালি দিচ্ছি রে। শোনা বাজা। বল। আপনি আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? চল ছেড়ে দিলাম। আমি একটু পায়ে পড়ছি, আপনি আমাকে ছেড়ে দিন। আমি দেবই। আগে আমার কাজটা হাসিল হয়ে যাক, তারপরে। তার আগে নয় রে পাখি। এই কামলা, আমার শরীরে দয়া মায়া মমতা বলতে কিছু নেই রে। আমি পুরোটাই ডেঞ্জার। আমাকে যা বলবে আমি তাই শুনবো। কি বলি আরো বলো, আমি আপনার আমি আপনার সব কথা শুনবো। জোরে বল। ছেলে ঘরে হাওয়া দিচ্ছে তো শুনতে পাচ্ছি না। জোরে বল, জোরে। আমি আপনার সব কথা শুনবো। দাদা, গ্রাউন্ড রেডি। এবার খেলা হবে। দামাতা দাও, দামাতা দাও। দে রে শালা। মনে তো হয় ফুলের চেয়ে তুমি কত সুন্দর। নাও কাছে না দাদা, শোনো 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 না, শোন না শালা। দাদা, তুমি কি দেখো নি তো? না। কাউকে কিছু বলবে না তো? না। বললে কি হবে? মেরে ফেলবে। তাকে আমাকে। তোর শালা, তোকে মেলে কি হবে রে? ও তোর বোনটাকে মেরে দেবে শালা। ঝিলের ওই পাটটায় বসে ছোলা ভাজা খাচ্ছিল, সঙ্গে ঝিলের ঠান্ডা হাওয়া, তারপর তুকি।
বাড়িতে আমার ছোলা ভাজাও আছে আর ঠান্ডা হাওয়াও আছে, শুধু তুই নেই। তাই ভাবছি আজকে রাতটা তোকে ওই বর্মন বাড়ির বাগান বাড়িতে নিয়ে কাটিয়ে দেবো। চল বুলেট, কেবল দাদা থোলা বাঁধা খাওয়া হয়ে গেলে ওকেও সাথে করে নিয়ে আসে। রাজ, আদিত্য, বর্মন, ছোট করে রাবণ।